আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে এক নজরে কোর্সেন ট্যাক্স অথবা ট্যাগ কোর্সেন আপনারা শিখবেন এবং ট্যাগ কোর্সেন সম্পর্কে যদি আপনি অনন্যভাবে শিখতে চান তাহলে আমি ভিডিও শেষে একটা আই বাটন দেবো, দয়া করে ওই আই বাটন ক্লিক করে দেখুন এবং ট্যাগ কোর্সেন আপনি সবার থেকে সেরা এবং দেখা মাত্রই আপনি অন্যকে দেখাতে পারবেন। তাহলে এইটা সুন্দর করে এখন আমি বলছি, একটু দেখুন। কোর্সেন ট্যাগের মৌলিক কথা হচ্ছে এই পাশের সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক হয় তাহলে আপনার এই পাশে নিয়ে আসতে হবে নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম। নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম মানে সংক্ষিপ্ত রূপ। এই কন্ট্রাক্টেড মানে হলো এই যে সংক্ষিপ্ত রূপ, এইটা আপনার ব্যবহার করতে হবে। আর এখানে পরে দিতে হবে কি প্রোনাউন, এরপরে সবসময় আপনার প্রোনাউন বসবে। দেখুন এখানে ব্যক্তির নাম আছে, তারপরে আপনার বসাতে হবে ব্যক্তির নাম অনুসারে প্রোনাউন। দেখুন এখানে ব্যক্তির নাম আছে, তারপরে ব্যক্তির নাম অনুসারে কি বসাতে হবে প্রোনাউন। আর প্রোনাউন থাকলে তো আপনি ইজি ভাবে প্রোনাউন দেবেন। আর আপনার এখানে নটকে এই সংক্ষিপ্ত হয় নট, এটা কিভাবে হয়, এই যে ওটা মূলত এটা সংক্ষিপ্ত করে এইটা কমার মতো যে উপরে বসছে এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাপোস্ট্রফ। তার মানে এই ওটা বিলুপ্ত হয়ে এই অ্যাপোস্ট্রফ হলো। তাহলে এই নট থেকে হয়ে গেলে কি নট। তার মানে প্রতিটা অক্সিলারি ভার্বের শেষে আপনার এই নটের সংক্ষিপ্ত রূপ দিতে হবে, নট কথাটা বসাইতে হবে। এইটা হলো নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম এর সহজ নিয়ম। আর কোর্সেন ট্যাগ শেখার আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আপনার এই সব অক্সিলারি ভার্বের মধ্যে এই পাঁচটি একটু ব্যতিক্রম। এই পাঁচটা অক্সিলারি ভার্ব আপনার নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম জানতে হবে। তার মানে এই এম নট এটা নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হয় আরেন্ট অথবা এন্ট। আর নট হয় কি আরেন্ট, উইল নট হয় কি ওন্ট, শ্যাল নট হয় কি শ্যান্ট। দেখুন এখানে 5 নম্বরে আরো গুরুত্বপূর্ণ আমি একটা তথ্য দিচ্ছি। দেখুন ক্যান নট হবে কি ক্যান, এখানে নোট আকারে দেওয়া হয়েছে। কখনো ক্যান নট আলাদা করে লেখা যায় না, লিখতে হবে এই একত্রে ক্যান নট অথবা ক্যান্ট লিখতে হবে। তার মানে আপনি কখনো ক্যান নট এইভাবে আলাদা লিখতে পারবেন না, লিখতে হবে এইভাবে ক্যান নট একসাথে, তাহলে এটা শুদ্ধ আর এটা হলো ভুল লেখা। তাহলে দেখুন এই মেথড অনুসারে অর্থাৎ দৃশ্যমান ইউনিট বি ভার্বস, তার মানে এই যে আপনি অক্সিলারি ভার্ব বা বি ভার্ব দেখছেন এইটা আপনাকে দেখে কি করতে হবে, হা বোধক থাকলে এই পাশে না বোধক করে এই কন্ট্রাক্টেড ফর্ম বসাতে হবে। কিভাবে আমি একটু বলছি দেখুন। দেখুন এখানে আছে ইজ, তাহলে এর নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্ম হবে প্রথমে ইজ দেবেন, তারে নট এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে নট, তাহলে ইজেন্ট। হ্যাভ থাকলে কি দিতে হবে হ্যাভেন্ট। ক্যান থাকলে কি দিতে হবে ক্যান, কারণ এইখানে আপনাকে ব্যাখ্যা করা হয়েছে এই যে, কারণ এই যে দেখুন এই ক্যান নট এর নেগেটিভ করতে হবে, তাহলে নেগেটিভ হয় কি ক্যান্ট, এই যে নেগেটিভ হলো ক্যান্ট। এম আপনি স্পষ্ট দেখছেন, তাহলে নেগেটিভ হবে কি আরএন, কারণ এখানে আপনাকে বোঝাই দেওয়া আছে যে আর নট এর নেগেটিভ হবে কি আরএন্ট। এই সবগুলো একই। আবার দেখুন এখানে মাস্ট আছে, তাহলে মাস্টের নেগেটিভ হলো মাসেন্ট আর প্রোনাউন হিসেবে বেশি। তাহলে এটা ইজি ভাবে বলছেন। আর মূল কথা হলো এখানে আমি আর একটু ব্যাখ্যা দিছি। আবার দেখুন এখানে যদি নেগেটিভ থাকে তাহলে এই করতে হবে এই পাশে কি অ্যাফার্মেটিভ। তাহলে দেখুন এখানে ইজেন্ট আছে, তাহলে যখন আপনি এই পাশে করবেন তখন নটটা অটোমেটিক বাদ যাবে, কারণ এই পাশটা করতে হবে কি হাবোধক, তার মানে শুধু অক্সিলারি ভার্ব বসাবেন। আর এখানে যে প্রোনাউন থাকবে সেই প্রোনাউনটা ইজি ভাবে দিবেন। তার মানে এই ট্যাগ কোশ্চেনে আপনারা এটা দুই ভাবে আসতে পারে, এমন আসতে পারে শি ইজেন্ট এ ডক্টর, অথবা আসতে পারে শি ইজ নট এ ডক্টর। তার মানে এই কথাটা এরকম আপনাকে স্পষ্টও দেখাতে পারে অথবা এরকম সংক্ষিপ্ত আকারে দেখাতে হবে। মূল কথা হলো এই পাশে নেগেটিভ হলে এই পাশে করতে হবে হা বোধক, তখন নটটা বাদ দিলে একদম ইজি। তাহলে ট্যাগ কোশ্চেন সম্পর্কে আপনারা জানলেন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং এই যে আই বাটন দেখছেন এই আই বাটন দেখুন এবং ট্যাগ কোশ্চেন সম্পর্কে আপনি অনন্যভাবে জানুন। সেই প্রত্যাশা নেই আপনার জ্ঞান উত্তরোত্তর সমৃদ্ধ হোক, সেই প্রত্যাশাটাকে শেষ করছি। আপনারা সুস্থ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।